आज हम लोग का विजिट का डे 3 है। आज हम लोग जा रहे हैं कसोल। उधर हम लोग मणिकरण देखेंगे, जहाँ गर्म पानी में चावल बॉयल होता है, चाय भी बनता है। उधर देखने के लिए जा रहे हैं आज हम लोग। आज उधर स्टे है। नेक्स्ट दिन हम लोग मनाली के लिए रवाना देंगे। ओके, बाय बाय। সো গাইস, যেরকম কি পাপা বললো কি আজকে আমাদের তৃতীয় দিন শিমলা টু কাসোল আর শিমলার মিডিলে কুল্লু পরে। তো আজকে আমরা কুল্লুও যাব। আমরা এই সুন্দর সিনারিটা দেখতে দেখতে যাচ্ছি আর চলেই যাচ্ছি। সো গাইস, তোমরাও দেখো আর এনজয় করো। তো আমাদের সাথে তো বাবু ছিল, আর আমাদের বাবু করছিল কি না, খুব বমি করছিল। তো ওখানকার যারা স্থানীয় আছে ওরা বলেছিল লহরি জিরা খেতে, একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের হয়, ছোট্ট ওরা খায় ওদের ওখানে। তো আমাদের বলেছিল ওটা খেলে নাকি বমি হবে না। তো তার জন্য দোকানে গেছিলো ওটা কিনতে, সাথে কুরকুরে কিনে নিয়ে আসা হয়েছে। আমরা তো যে যা বলেছে সব কিছু করেছি বাবু যদি বমিটা না হয়, তবু কোনো কিছুতেই আমরা আটকাতে পারিনি আমাদের বাবুর বমি। খুব বমি করেছে, সত্যি আমাদেরও খুব খারাপ লাগছিল। ছোটো বাচ্চাও যা খেয়েছে সব কিছু খেয়ে বমি করে দিয়েছে, মানে কোনো কিছুর পেটে রাখতে পারেনি। লাস্টে ও নিজেই খেতে ভয় পাচ্ছিল যে খেলেই বমি হয়ে যাবে, আর না খেলেও বমি হচ্ছে, শুধু জল উঠছে, ও উঠছে। তো ওখানকার যারা আছে তারাও বাবুকে তো পেট্রোল খাওয়াতে বলেছিল। একজন বলল 1 ঢাকনা পেট্রোল বাবুকে খাইয়ে দাও, তাহলে বাবু নাকি কোনোদিনও বমি করবে না। তাকে নাকি খাইয়েছিল তার মা ছোটোবেলায়, তার জন্য সে আর বমি করে না। কিন্তু আমাদের তো অত সাহস নেই যে পেট্রোল খাইয়ে দেবো ওখানে, তারপরে কি হবে তার নেই ঠিক। সেই ভয়তে তো আমরা এই কাজটা আর করতেই পারিনি। কিন্তু ওষুধ এটা ওটা প্রচুর করেছি, কিন্তু কিছুতেই আমার বাবুর বমি রুখতে পারিনি। বমি যা হওয়া তো হয়েই গেছে। তো চলো, আমাদের তো কেনাকাটা হয়ে গেল, সবাইকে দিয়ে দিল। তারপরে আমরা যাচ্ছি আবার সেই সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে। এই যে পাহাড়ের উপরে এই যে ছোট্ট ঘরগুলো করে ওরা আছে, ওদের প্রচুর সাহস বলে ওরা পাহাড়ে থাকতে পারে। আমার তো হার্ট এত শক্ত না, আমি থাকতেও পারবো না। ওদের তো দেখে আমারই ভয় করছিল। আর এখানে রাস্তায় যেতে যেতে তো প্রচুর টানেল। এই যে একটা টানেল, তো টানেলের মধ্যে ঢুকলে কি না, টানেলের মধ্যে প্রচুর ঠান্ডা, কারণ কি উপরে থাকে শায়দ বরফ, আর সেই বরফগুলো গলে, আর নিচে বরফ, এই মানে টানেলের ভিতরে খুবই ঠান্ডা। আমরা এই যাচ্ছি আনন্দ করতে করতে সবাই মিলে। এই যে একটা টানেল শেষ হলো, আর একটা টানেল, মানে একটা টানেল শেষ হতে হতে ছোটো টানেলও আছে আবার বড় টানেলও আছে, 5 মিনিট 10 মিনিট করে লেগেই যায়। তো বাবু তো বমির ভয়তে কথাই বলছিল না, কিন্তু ওরা তিনজনে, অভিরূপা, অদ্রিজা, ওরা তিনজনে পিছনে বসে খুব নিজেদের সাথে তিনজনে খুব আনন্দ ফুর্তি খুব করেছে তিনজনে। ওদের জন্য আমরাই পাগল হয়ে যাচ্ছিলাম, এত চিৎকার চেঁচামেচি ওরা তিনজনে করছিল। তো আমরা তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছি এখানে হচ্ছে কুল্লুর ওয়াটার রাফটিং হয় সেখানে। তো আমরা ওয়াটার রাফটিং করব, তার জন্য কথা হচ্ছে, বুঝছে কত দূর গেলে কত টাকা কি বৃত্তান্ত এগুলো বুঝছে। সাথে সাথে এই যে আমাদের 3-4 বাচ্চা আছে, 4টে বাচ্চা আছে, ওরাও বুঝছে লাইন দিয়ে। আমরা যতটা না বুঝছি ওরা বুঝছে। আর এই যে অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি কোথায় না, যেখান থেকে আমরা ওয়াটার রাফটিং করব। এত সুন্দর ভিউ আমরা দেখছি। এখানে আমরা পৌঁছে গেছি, এখান থেকে আমাদের শুরু হবে ওয়াটার রাফটিং। তো ওয়াটার রাফটিং করার আগে আমাদের সব ফটোশ্যুট হচ্ছিল। এই যে ফটো তুলছে, হাত উঁচু করে দাঁড়িয়ে আছে ফটোশ্যুট করার জন্য। তো এখানে পৌঁছাতে পেরে বাচ্চাগুলো তো খুব খুশি, ওরা জলে নামতে দিলে ওদের খুব খুশি হয়। তো এই জন্য জলে নামে যেন ওরা খুবই খুশি, ওয়াটার রাফটিং করতে পারবে, জলে নামতে পারবে। এই জন্য জ্যাকেট পরে নিচ্ছে ওরা, পরে ওরা বোটে উঠবে জন্য রেডি হচ্ছে। সব হাসি আর ধরছে না। বাবুর বমি আগে পাচ্ছিল, কিন্তু এখন বাবু ফিট, একদম খুশি আমাদের বাবু। তো জলে নামার আগে এই যে সব মস্তি হচ্ছে, বাবুকে নিয়ে ঘোরাচ্ছে। এদিকে অভিরূপাও চিৎকার করছে, পাপা আমি যাব, পাপা আমি যাব বলে চিৎকার করছিল, পাপা আমাকেও ঘোরাও, আমাকেও ঘোরাও।
আর মনুর প্যান্ট ভিজে যাচ্ছিলো, তার জন্য বলছিল মামা আমার প্যান্টটা গুটিয়ে দাও, আমার প্যান্টটা ভিজে যাচ্ছে। চলো আমাদের তো সব হয়ে গেছে, এখন আমরা বোটে উঠে পড়েছি। এই যে এখন আমরা যাচ্ছি। আমার তো খুব ভয় করছিল, যখন মাঝে মাঝে খুব ঢেউ আসছিল না তখন খুব ভয় করছিল। वीडियो कर दिया, ऑन कर दिया। कुछ नहीं, ऐसे ही बैठे रहो। अभी ना थोड़ा सा पोजीशन चेंज करवाऊंगा मैं आप लोगों को। আর এই ওয়াটার র্যাফটিং করতে করতে আমাদের মানিক আর অদ্রিকা আর অদ্রিজা দুজনে কতবার যে মানে বোটের ভিতরে এসে পড়েছে তার ঠিক নেই। আর আমরা তো প্রথমে ওরা বললো কি তোমরা ভিজবে না, তো এই জন্য আমরা ড্রেস চেঞ্জ করিনি, ঠিক আছে ভিজবো না তাহলে ভালো কথা। উমা লাস্টে দেখে আমরা ভিজে একদম চুপচুপ হয়ে গেছি। আর কতবার যে ওরা দুজন বোটের মধ্যে পড়ে তার ঠিক নেই। মাম্মা জানো তো বড়দি ভাই না একবার বোটের বাইরেও পড়ে যাচ্ছিল। ভালো হয়েছে দিভার পাটা বোটের ভিতরে বেঁধেছিল, নাহলে তো দিভাই পুরো জলের মধ্যেই পড়ে যেত। আর আমরা তো এমনিই ভিজে যাচ্ছিলাম, আর আমরা যেটুকু উপর দিকে একটুখানি বেঁচেছিলাম সেইটুকু বাবা জল তুলে তুলে আমাদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে। আমিও ছাড়িনি মাম্মা, আমিও বাবাকে জল দিয়ে একদম ভিজিয়ে দিয়েছি। দেখো দিভাই এক্ষুনি পড়ে গেছিল। বোটটা যে চালাচ্ছিল সে তো বলছিল আপনাদের কোনো ভয় নেই ভয় নেই, কিন্তু আমাদের তো সত্যি ভয়ও লাগছিল, আবার আনন্দও হচ্ছিল। আনন্দের সাথে সাথে ভয়ও লাগছিল, কেমন ঢেউ। এই যে ওই যে পড়ে গেল, বাবুও পড়ে গেল, অভিরূপা পড়ে গেল। তো মনে হচ্ছিল বাইরেও যদি পড়ে যায় তো কি করে তুলবো। তো উনি বারবার আমাদের একটাই কথা বলছিল যে আপনাদের ভয় নেই, আমি আছি, কোনো ভয় নেই, যদি পড়েও যায় লাইফ জ্যাকেট আছে, কোনো অসুবিধা নেই। তবু আমাদের তো অত সাহস নেই, ওরা থাকে ওসব জায়গায় তো ওদের প্রচুর সাহস। তো আমরা ওয়াটার র্যাফটিং করে নিয়ে তারপরে আবার গাড়িতে উঠে আসছিলাম। আস্তে আস্তে রাস্তার পাশে এত সুন্দর একটা ঝিল দেখেছিলাম, আর আইসক্রিম ছিল তার পাশেই। তো আমরা সবাই নামলাম, নেমে আইসক্রিম খাচ্ছে সবাই, আর এই ঝিলের এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই নিচ্ছিল সবাই। তো বাবুরও যে মানে বমি বমি একটা টেন্ডেন্সি আসছিল, আইসক্রিম খাওয়ার পর বাবুর ভালোই লাগছিল। তো হ্যাঁ নিক মুখ লাগাও, তাকাও, জিভ লাগাও। দাঁড়াও, হ্যাঁ তাকাও, দুজনে তাকাও, তাকাও দুজনে তাকাও। আর এখানটায় আছে, এই যে এখানটায় আছে যে ক্যামেরা। हाँ करो, करना तो बाबू गुल्लू गुल्ली। তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেল, খাওয়ার পরেই ওই ঝিলের দিকে সবাই নামছিল। ওই যে নেমে বলছিল ফটো তোলো। ঝিলটা সত্যি খুব সুন্দর, মাঝখানে ওই যে বালি টাইপের দেখা যাচ্ছে, ওখানে সব পাখি টাকিগুলো আসছিল বসছিল। তো নিজেও নেমেছে, এবার বাচ্চাদেরকেও ডাকছে যে তোমরাও এসো। এই যে সব বাচ্চারাও চলে গেছে, মনু তো পড়েই যাচ্ছে, সবসময় পড়তেই থাকে ও। হ্যাঁ তো পড়েই যাচ্ছে, বলছে সব ফটোশ্যুট করো। এবার ফটোশ্যুটের বাড়ি আসলো, হাত দেখাচ্ছে ফটো তোলো আমাদের। তো মানিক তো আর নামতে পারিনি, তো মানিক ওই পাশে দাঁড়িয়ে বলছে পিসুমণি তুমি আমার এখানে ফটো তুলে দাও। তো মানিক তো এই পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিল। তো সবাইকে যখন তুলছিলাম তখন তো বৌদিমণিকেও আর বাদ দিই কেন, বৌদিমণিকেও একটু ভিডিও করে নিলাম।
তো দেখো কাণ্ড, ওদের এইটুকুনি গিয়ে ফটো তুলে হয়নি, পুরো যাবে জলের কাছে, সব লাইন দিয়ে যাচ্ছে, একজনের হাত আরেকজন, আরেকজনের হাত আরেকজন ধরে নিয়ে একদম নিচে পর্যন্ত চলে গেল ওরা। সাহসও আছে। আর এখানে সব থেকে বেশি সাহস জন্য মনে হচ্ছে মনুর, ওই যে পিছনে দাঁড়িয়ে ওই জলে হাত দিয়েছে, জল তুলছে ওই যে মনু। তো সবার তো ভিডিও ফটোশ্যুট করে দিয়েছি, এবার আমার বাড়ি, আবার আমি বললাম যে এবার একটু আমাকে তুলে দাও, তো ক্যামেরাটা দিলাম আরেকজনের হাতে দিয়ে এবার আমি তো গেলাম, এবার আমিও একটু জলটা ধরলাম। ঠান্ডা, এই জলটা হচ্ছে বরফ গলে এই জলটা আসে। সবাইকে ওই জলটা একটু দিলাম, কেমন ঠান্ডা, ভালোই লাগছিল, হালকা ঠান্ডা, কিন্তু রোদের তাপও ছিল, আর ওই জলটা একটু মানে নেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা একটু মুখে টুকে নেওয়ার পরেও ভালো লাগছিল। তো আমাদের ভিডিও ফটোশ্যুট সব কিছু তো হয়ে গেল, আইসক্রিমও খেয়ে নিলাম, ওয়াটার র্যাফটিংও করে নিয়েছি আগেই, সব কিছু আনন্দ উপভোগ করে এই জন্য আজকে বাবুর ভালোও লাগছে যে এতবার দাঁড়ানো হয়েছে আজকে, তো বাবুর একটু ভালোও লাগছে। তারপরে আমরা তো চলে গেলাম, এবার কাসল যাচ্ছি আমরা। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি হলো কাসল, ওখানে যে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ওকে, বাই বাই সবাইকে। ওকে।